বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি জীবনে 51 বার হজ করেছেন। অনেকে মনে করেন তাদের উপর হজ ফরজ হয়ে গেলে যে এখন নয় পরে করব, বৌমা লাতিপুতি হয়ে যাক তারপরে করব, এখন তো শুধু টাকা কামাবো। জি না, হজ ফরজ হলে হজ করতে যান। তো যেই কথা বলছিলাম আপনাদেরকে যে আব্দুল্লাহ হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি 55 বার জীবনে হজ করেছেন। একবার হজে গেছেন, দেখছেন হজেতে এই বছর প্রচুর মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম। তো তিনি রাত্রে স্বপ্ন দেখছেন যে সমস্ত মানুষের হজ কবুল হয়ে গেছে। কেউ এসে বলছে, মালিক ইবনে দিনার, আজকে উপস্থিত সমস্ত হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। শুধুমাত্র একজন ব্যক্তি, মুহাম্মদ ইবনে হারুন বলখি নামে একজন ব্যক্তি, যার হজকে আল্লাহ তাআলা কবুল করেননি। বাকি যত হাজি এসেছে লক্ষ লক্ষ, সকলের হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। এই কোন হতভাগা ব্যক্তি যে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল কিন্তু এর হজটা কবুল হলো না? কে এই হতভাগা ব্যক্তি? দেখো সামিনে কেরাম, শ্রোতা মণ্ডলী, একটু ভালো করে লক্ষ্য করুন। সেই ব্যক্তির নামের সাথে তার পিতার নাম বলা হয়েছে এবং তার এলাকার নাম, স্থানের নামও বলা হয়েছে। মুহাম্মদ ইবনে হারুন, অর্থাৎ তার নাম মুহাম্মদ, তার বাপের নাম হচ্ছে হারুন। বলখি মানে বলখ প্রদেশের বাসিন্দা তিনি। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আজকেও যারা হজে যান তারা দেখবেন যে বিভিন্ন দেশের খেমা করা আছে। ভারতের মানুষরা একটা জায়গায় থাকেন, পাকিস্তানের মানুষেরা একটা জায়গায় থাকেন, বাংলাদেশের মানুষেরা একটা জায়গায় থাকেন, সবার আলাদা আলাদা করা আছে। তো এই হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি খোঁজ করতে শুরু করলেন যে বালখ প্রদেশের খেমাটা কোথায়, সেখানকার মানুষেরা কোথায় আছে। আমি সেই মুহাম্মদ ইবনে হারুন বলখিকে সাথে দেখা করতে চাই। সে কি এমন পাপ করেছে, কত বড় হতভাগা যে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয়ে গেল কিন্তু তার হজটা কবুল হলো না। ইনি খোঁজ করতে করতে ওই বালখ প্রদেশের যে খেমাগুলো ছিল, হাজী সাহেবগুলো ছিলেন, তাদের কাছে গেলেন। যে বলছেন, আপনাদের মাঝে কেউ মুহাম্মদ ইবনে হারুন বলখি বলে কেউ আছেন? বলছেন, হ্যাঁ আছেন। উনি তো বড় সৎ মানুষ, উনি তো বড় ভালো মানুষ, উনি কিয়ামুল লাইল সিয়ামুদ দেহর, সারা রাত্রি জেগে নামাজ পড়েন, সারাদিন রোজা রাখেন, খুব ভালো মানুষ একজন। তিনি কোথায় আছেন? তো সমস্ত মানুষ দেখালেন এই যে পাহাড় আছে, এই পাহাড়ের পিছনে তিনি একা একা একটা খেমা বানিয়ে, একটা ছোট পাড়া ঘর বানিয়ে সেখানে আছেন, সেখানে নামাজ রোজা করছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি পাহাড় পেরিয়ে গেলেন, দেখছেন যে হ্যাঁ সত্যি সত্যি একটা মানুষ সেখানে খেমা করে ইবাদত করছেন, নামাজ পড়ছেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই ব্যক্তি সালাম ফেরালো। সেই ব্যক্তি সালাম ফিরিয়ে সাথে সাথে হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে নিজেই সালাম করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সালামের উত্তর করলেন। তারপরে তিনি বলছেন, আপনি মালিক ইবনে দিনার? তিনি তো অবাক হয়ে যাচ্ছেন যে তার হজ কবুল হয়নি, তার মানে সে তো গুনাহগার বান্দা। তারপরে দেখলাম এসে সে নামাজ পড়ছে, রোজা রাখছে, আবার তার এত বসিরত যে আমাকে দেখেই আমার নাম বলে দিচ্ছে। আবার সে বলছে, আপনি এসেছেন এই সংবাদ দিতে যে আমার হজ কবুল হয়নি, তাই না? বলছে, হ্যাঁ। আপনি সব জানছেন কি করে? বলছে, শুনুন তাহলে, আমি এই নিয়ে 23 বার হজ করছি। প্রত্যেকবারই কোনো না কোনো আল্লাহর ওলি আসে আর সে বলে যায়, মুহাম্মদ ইবনে হারুন বলখি তোমার হজ কবুল হয়নি। তাই আমার অভ্যাস হয়ে গেছে
যে কেউ না কেউ আল্লাহর ওলি এসে বলে যে তোমার হজ কবুল হয়নি। বলছে তুমি করেছো তো করেছো কি, কত বড় পাপ করেছো যে আল্লাহ তাআলা তোমার 23টা হজকে কবুল করেননি, তোমার প্রত্যেকটা রাতের তাহাজ্জুদকে কবুল করেননি, তোমার 365 দিনের রোজাকে কবুল করেননি। করেছো তো করেছোটা কি, কি এমন গুনাহ করেছো তুমি? তখন এই মুহাম্মদ ইবনে হারুন বালখি কাঁদতে কাঁদতে বলছেন, আমি যখন যুবক ছিলাম, আমি যখন নওজোয়ান ছিলাম, অনেক আমার পয়সা ছিল, অনেক টাকা সম্পদ, ধন ও সম্পদ ছিল, সুন্দর কাপড় চোপড়, সুন্দর জীবন ব্যবস্থা ছিল আমার। কিন্তু আমার একটা বৃদ্ধা মা ছিল, তাকে আমি খেয়াল রাখতাম না, তার আমি হক আদায় করতাম না। একদিন আমার মা চুলোর সালে বসে রুটি বানাচ্ছিল আমার জন্য, আমি পাশ থেকে পেরিয়ে গেলাম। রোজার মাস ছিল, সকলেই রোজা রেখেছিল, কিন্তু আমি রোজা রাখিনি। আমি মদ্যপ অবস্থায় মদ খেয়ে এসে মাকে বললাম, মা আমাকে রুটি দাও। মা বলল, হায়া করো, লজ্জা করো, সকলেই রোজা রেখেছে, তুমি তো এমনি মদ পান করেছো, তার সাথে সাথে এতগুলো রোজাদারের ইহতারাম না করে তুমি আবার রুটি চাচ্ছ, তোমার লজ্জা করে না? বলছে তখন আমার রাগ হলো অনেক, মাকে থাসিয়ে এক চড় দিলাম, মা চুলোতে যে পড়ে গেল। তারপরে কি হয়েছে আমি আর জানি না। মানুষ আমাকে নিয়ে যে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিল। সকালে যখন তালা খুলল, তখন আমি সারা রাত ধরে আফসোস করলাম যে আমি মদ্যপ্ত অবস্থায়, জোয়ানের অবস্থায় ধন সম্পদের বলে আজ কি করেছি। এখনো দেখেন না সমাজে অনেক ধনী মানুষ এমন আছে যে রমজান মাসে যখন মৌলবীরা চাঁদা করতে আসে বলে দরজার বাইরে বসে, দেখেন না, টাকার গরম দেখায়। জি, টাকার গরম দেখায়। মাদ্রাসার মৌলবীরা ধান আনতে আসলে, চাল আনতে আসলে, টাকা আনতে আসলে বলে বাইরে বসো। আবার চেয়ারে বসলে বললে তুমি চেয়ারে বসেছো কেন? আমি বসতে বলেছি। টাকার গরম দেখায়। জি, আল্লাহ তাআলা একদিনে পরিবর্তন করে দিতে পারেন। যে তোমাকে ধন সম্পত্তি দিয়েছেন, একদিনে তোমাকে ফকির করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই ধন সম্পত্তি সব কিছু আল্লাহ তাআলার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং স্থলভাগে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। যেই প্রভু তোমাকে ধন দিয়েছে, এক মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারে। আত্ম অহংকার কিসের? এই মুহাম্মদ ইবনে হারুন বালখি বলছেন, আমি টাকার গরমে, আত্ম অহংকারে আমার মাকে আমি মেরে চুলোয় ফেলে দিয়েছিলাম। সকালে যখন আমার আফসোস হতে লাগলো, আমার যখন মস্তিষ্কটা ঠান্ডা হয়ে গেল, তখন আমি ভাবতে শুরু করলাম যে আমি কত বড় ভুল করেছি। সকালে যখন দরজা খুলে দিল, সর্বপ্রথম আমি খোঁজ নিলাম আমার মা কোথায়। তখন সকল লোক বলল, তোমার মাকে তো জানাজা পড়ে দাফন করে দেওয়া হয়েছে। বলছে তাহলে আমাকে খবর দাওনি কেন? বলছে তোমার মা জীবনে শেষ কলমা বলে গেছিল, শেষ কথা বলে গেছিল যে আমার ছেলেকে আমার জানাজার ধারে পাশে আসতে দিও না, তাই তোমাকে আমরা সকলেই চাবি দিয়ে রেখেছিলাম। তখন এই মুহাম্মদ ইবনে হারুন বালখি হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, আর নিজের পাপের জন্য আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত করতে লাগলো। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু প্রত্যেকবারই হজে যায় আর কোনো না কোনো মানুষ এসে বলে তোমার হজ কবুল হয়নি। এটা শুনে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নিজের রাগকে না সামলাতে পেরে ওই মুহাম্মদ ইবনে হারুন বালখিকে থাপ্পড় লাগালো একটা, যে তোমার মতো বেয়াদব শয়তানের এই রকমই হাসর হবে, তোমার কোনোদিন ক্ষমা হবে না। তুমি মায়ের সাথে এত বড় অত্যাচার করেছো, যেই মা তোমাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছিল, বুকে তাজা রক্ত তোমাকে খাইয়েছিল,
সেই মাকে তুমি মেরে চুলোয় ফেলে দিয়েছিলে। এত বড় বেয়াদব, এত বড় শয়তান, তোমাকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসেছেন। আপনারা বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি সত্যি আমাকে দেখলো। তাই কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেন তাহলে সে জানবেন যে সত্যি সত্যি আল্লাহ রাসূলকেই দেখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দেখলেন আপনি। তো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, মালিক তুমি একটা আল্লাহর বান্দাকে নাউম্মিদ করে দিয়েছো, আল্লাহর রহমত থেকে সে মায়ুস হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে তো সে তো মুখ ফিরিয়ে নিয়েছে, তুমি কোন সাহসে বললে যে তোমার কোনোদিন ক্ষমা হবে না? তুমি কি জানো এই মুহাম্মদ ইবনে হারুন বলখি, একে যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের মাঠে তুলবে, এর মা এর বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ আমার সন্তান এত বড় বেয়াদব ছিল যে দুনিয়াতে আমাকে মেরে চুলোয় ফেলে দিয়েছিল, আল্লাহ আজকে তুমি একেও আগুনে ফেলে দাও। তারপরে যখন আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতাদেরকে, ফেরেশতারা এই মুহাম্মদ ইবনে হারুন বলখিকে নিয়ে যাও, তখন মুহাম্মদ ইবনে হারুন বলখিকে ফেরেশতারা টান লাগাবে, এ পিছন ফিরে মায়ের দিকে দেখবে, আবার টান লাগাবে, এ পিছন ফিরে মায়ের দিকে দেখবে, আবার টান লাগাবে, এ পিছন ফিরে মায়ের দিকে দেখবে। তারপরে মাকে বলবে, মা আমি এই যদি আগুনে পড়ে যাই তুমি দেখতে পারবে? তখন মায়ের দিল উদার হয়ে যাবে। মা বলবে, তুই হতভাগা সন্তান, তুই তো জানিস না, তুই সয়ে নিয়েছিলি কিন্তু আমি সইতে পারবো না। তো আল্লাহ তাআলা এই মুহাম্মদ ইবনে হারুন বলখিকে ক্ষমা করে দেবে, তাই তুমি ওকে খুশখবরিটা শুনে দিয়ে এসো। তাহলে মায়ের দিলের মধ্যে এত মমতা, এত ভালোবাসা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবাদেরকে, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার ধন সম্পদ সবকিছু তোমার মা বাবার পদতলে। তোমার পয়সার অহংকার দেখাও, ভাবছো 3 কেজি পেয়ারা নিয়ে এসেছি, মায়ের তো দাঁতগুলো ভেঙে গেছে, তাই দরজার সামনে দিকে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছ। স্ত্রীকে বলছো যা 500 দিয়ে আসবি যা মাকে, যেগুলো গলা গলা, যাতে করে সেগুলো খেতে পারে আরামের সাথে, দাঁতগুলো তো সব ভেঙে গেছে। সেই মা তোমাকে একদিন বুকের তাজা রক্ত খাইয়েছে, আর তুমি সেই মাকে ফাঁকি দিতে চাও? কোনোদিন সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মা বাবাকে সম্মান দিয়েছেন, তাই আমাদেরকে যে যেমন অবস্থায় আমরা মা বাবাকে পেয়েছি মা বাবার খিদমত করতে হবে। যতই মা বাবার খিদমত করি, মা বাবার ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না। জি, বুকের চামড়া দিয়ে যদি তাদের জুতো বানিয়ে দেওয়া হয় তবু কোনোদিন মা বাবার ঋণ শোধ করা যাবে না। তাই দ্বিতীয় নসিহত আপনাদেরকে, যে মা বাবার খিদমত করুন, মা বাবার সেবা করুন। এই নিয়ামত যতদিন আছে নেকি কামিয়ে নিন, নেকি অর্জন করে নিন। মা বাবা যখন পৃথিবীর বুক থেকে চলে যাবে তখন নেকির সমস্ত, মা বাবা থেকে অর্জিত নেকির সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে। এখন দেখা যায় খুব, মা যতদিন বেঁচে ছিল মায়ের সাথে কথা ছিল না, মা আলাদা ভাত রান্না করে খেত। কেন? কথা বললে বউ ঝগড়া করে, তাই মায়ের সাথে লাগড়াতো না, কথা বলা বন্ধ ছিল। কিন্তু মা মরে গেছে, মৌলবী ডেকে 41 করাচ্ছে। এই দুনিয়া বড় হাস্যকর, বড় আজীব। যেই মা বেঁচে থাকায় তাকে ভাত দেয়নি, আর সেই মাকে কবরে পার করানোর জন্য মৌলবীকে মুরগি জবাই করে দিয়েছে। বড় হাস্যকর নয়? বড় আজীব নয়? বড় তামাশার দুনিয়া নয়? তাই মা বাবা থাকাকালীন
মা বাবার সেবা যত্ন করুন, মা বাবার কদর বুঝুন। এটা হলো আপনাদেরকে দ্বিতীয় নসিহত, দ্বিতীয় উপদেশ। তৃতীয়